আছেন না? আমরা ছিলাম ঢাকা 16 আসনের ধানের শীষ প্রার্থী আমিনুল হক ভাই, আপনাদেরকে সালাম দিচ্ছে, সালাম নেবেন। এবং যারা তারেক রহমানের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের একটি দফা বিস্তারিত এখানে লেখা আছে, তো কষ্ট করে দয়া করে পড়ে দেখবেন কী কী লেখা আছে। যদি ধানের শীষ জয়যুক্তি আসতে পারে তাহলে আমার যে আশাগুলো এবং যে লেখাগুলো আছে একটি দফা এটা পূরণ করবেন তারেক জিয়া এবং তারেক রহমান এটা ওয়াদাবদ্ধ করেছেন, ঠিক আছে? আপনার উপর আপনার দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে যোগ্য ব্যক্তি দেখে দিবেন, এমন একটা ভালো লোককে ভোট দিবেন। ভোট দিব তো ভোট দিব ঠিকই, যে মহল্লাতে নেশা বন্ধ হয় হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হইব। বাবার যে মহল্লাতে পুরা বাউল এটা নিয়ে আমিনুল ভাই যথেষ্ট কাজ করতেছে, বাবা বন্ধ হইবে না, যত কিছু বন্ধ। বাবা যে বন্ধ বন্ধ হইব। হয় এইটাই চাই। আমিনুল ভাই কিন্তু আপনি যদি এই মুহূর্তে পদক্ষেপ যদি নেন, আমি যদি বলেন যে আপনার কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সেটা যদি একটা আমি তত্ন করে নিব, অ্যাকশন নিব। সবচেয়ে বড় কথা হলো উনি এসব কাজ করতে হয়েছে। এবার একটা মানুষ ভোটের জন্য একটা আশা করে একটা মানুষ কিছু বলাও হইতেছে না, স্বাভাবিক। আর আপনি বলে আপনার মনে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগবে কিন্তু ভালোও লাগবে। যারা আছে এলাকার লোক খারাপ হইতেছে না, আমি দিব দিব দেন কেমন হয় পাশ হয়ে গেছে কি। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা তো পাশ অবশ্যই হবে, কারণ উনি একটা ভালো লোক, যোগ্য লোক। কেন ভোট দিবেন না আপনি? তো দিবেন একটা ভালো লোককে ভোট দিবেন, তো এই জন্য এমন একটা ভালো লোককে ভোট দিবেন, যারা সিনেমাকে ভোট দিবেন এবং যারা আছে আসলে বলে দিন একটা সিনেমাকে ভোট দেওয়ার জন্য। বলছে যে আপনার কোনো সমস্যা হলে বাবা বেসুক যাই বেসুক, যে হয়তো পুলিশে ধরে হয়তো 2 মাস পর 3 মাস পর 6 মাস আমিনুল ভাই এরকম একটা পদক্ষেপ নিব 5 থেকে 10 বছরের ভিতরে যেন আর না আসতে পারে আজীবনের লেগে, এটা